বারডেন হসপিটালের ভাইভা পরীক্ষায় কিছু গুরুত্বপূর্ণ টেকনিক্যাল কোশ্চেন শেয়ার করব, যেগুলো খুবই সোজা কিন্তু আমরা ভাইভায় জিজ্ঞেস করলে পারি না। সেই কোশ্চেনগুলোই আজকে আমরা আলোচনা করব। প্রথম কোশ্চেন হচ্ছে যে নার্সিং প্রসেস কী? নার্সিং প্রসেস হলো রোগীর যত্ন নেওয়ার একটি বৈজ্ঞানিক পদ্ধতি। নার্সিং প্রসেসের ধাপ কয়টা? নার্সিং প্রসেসের ধাপ হচ্ছে 5টি। অ্যাসেসমেন্ট করা, ডায়াগনোসিস, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, আর একটা হচ্ছে যে ইভ্যালুয়েশন। এটি রোগীর সমস্যা চিহ্নিত করে এবং সঠিক সেবা দিতে সাহায্য করে। প্রতিটি ধাপ পরস্পরের সাথে সম্পর্কিত। ভালো মানের নার্সিং কেয়ার নিশ্চিত করতে এটি খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় নম্বর কোশ্চেন হচ্ছে অ্যাসেপটিক টেকনিক কী? অ্যাসেপটিক টেকনিক হলো জীবাণুমুক্ত পদ্ধতিতে কাজ করার প্রক্রিয়া। এটি সংক্রমণ প্রতিরোধে ব্যবহৃত হয়, যেমন হাত ধোয়া, স্টেরিলাইজড যন্ত্র ব্যবহার করা, অপারেশন এবং ড্রেসিংয়ের সময় এটি খুবই জরুরি। এটি রোগী এবং স্বাস্থ্যকর্মীকে সুরক্ষিত রাখে। হাইপোক্সিয়া কী? হাইপোক্সিয়া হলো শরীরের টিস্যুতে পর্যাপ্ত অক্সিজেনের অভাব। এর লক্ষণ হলো শ্বাসকষ্ট হতে পারে, নীলাভ ত্বক হতে পারে, বিভ্রান্তি। এটি গুরুতর অবস্থায় হতে পারে। দ্রুত অক্সিজেন থেরাপি দিলে এই রোগ কমে যায়। তারপরে শক কী? শক হলো এমন একটি অবস্থা যেখানে শরীরের টিস্যুতে পর্যাপ্ত রক্ত সরবরাহ হয় না। এটি লাইফ থ্রেটিং কন্ডিশন। এর কারণ হতে পারে রক্তক্ষরণ, সংক্রমণ, হৃদরোগ। লক্ষণ হলো নিম্ন রক্তচাপ, ঠান্ডা ত্বক, দ্রুত চিকিৎসা প্রয়োজন। সিপিআর কী? সিপিআর কখন দেওয়া হয়? সিপিআর হলো কার্ডিওপালমোনারি রিসুসিটেশন। সিপিআর কখন দেওয়া হয়? যখন কোনো পেশেন্টের হার্ট অ্যাটাক হয়, তখন সিপিআর দেওয়া হয় তাকে। স্টেরিলাইজেশন কী? স্টেরিলাইজেশন হচ্ছে এক ধরনের জীবাণুমুক্ত, স্টেরিলাইজেশন কী? স্টেরিলাইজেশন হচ্ছে যে এক ধরনের জীবাণু ধ্বংস করার প্রক্রিয়া। এটি সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট পরিষ্কার রাখতে ব্যবহৃত হয়। অটোক্লেভের মাধ্যমে সাধারণত করা হয়। সংক্রমণ প্রতিরোধে এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি অ্যাসেপটিক টেকনিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে স্টেরিলাইজেশন। ডিহাইড্রেশন কি? ডিহাইড্রেশন হচ্ছে যে পানির অভাব, যেমন ওআরএস, আইভি ফ্লুইড ইত্যাদি। দুর্বল লাগে, তৃষ্ণা পায় বেশি বেশি, এটাকে ডিহাইড্রেশন বলে। নোজোকোমিয়াল ইনফেকশন কি? নোজোকোমিয়াল ইনফেকশন হলো হাসপাতালে অবস্থাকালে যে ইনফেকশন হয় সেটাই হচ্ছে যে নোজোকোমিয়াল ইনফেকশন। এটি রোগীর চিকিৎসার সময় সাধারণত সংক্রমণ হয় ডাক্তার এবং নার্সের মাধ্যমে। নোজোকোমিয়াল ইনফেকশনের মূল এজেন্ট হচ্ছে ডাক্তার এবং নার্স। অ্যানিমিয়া কি? অ্যানিমিয়া হচ্ছে যে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া। এতে শরীরে অক্সিজেনের পরিবহন কমে যায় এবং লক্ষণ হলো দুর্বলতা, মাথা ঘোরা, ফ্যাকাশে ভাব ইত্যাদি। আয়রনের ঘাটতিতে একটি সাধারণ কারণ। চিকিৎসক আয়রনের ঘাটতির জন্য পুষ্টিকর খাদ্য দিতে বলে। পেশেন্ট সেফটি কি? পেশেন্ট সেফটি হলো রোগী নিরাপত্তা নিশ্চিত করা। এতে ভুল চিকিৎসা, সংক্রমণ, দুর্ঘটনা প্রতিরোধ করা এবং নার্সের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে পেশেন্ট সেফটি যেভাবে থাকা যায় সেভাবে ব্যবস্থা করা। তোমাদের যদি বারডেন হসপিটালের পিডিএফ বা এইগুলো কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চাইলে আমার পিডিএফ বুকটি নিতে পারো। পিডিএফ বুকটির মূল্য হচ্ছে 200 টাকা। বারডেন হসপিটালের সম্পর্কে এবং যাবতীয় নার্সিং টেকনিক্যালের ওটি, আইসিইউ, এনআইসিইউ, হসপিটালের সকল ওয়ার্ড আছে সব ওয়ার্ড সম্পর্কে আমার ভাইভা পিডিএফ বুকে সকল ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ দাও অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। স্ক্রিনে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিলাম, অবশ্যই যোগাযোগ করবে।